হাই গাইস, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে রান্না করছি গিলা মেটে কষা। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। তো কড়াইতে এখানে তেলটা গরম করে নিয়েছি, আর তারপর আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে আসলেই ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। তো এখন আলুটা ভালো করে একটু ভেজে নিই। আর এই যে এখানটায় পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আলুটা ভাজছি তো দিয়ে দিলাম একটু হলুদ আর একটু অল্প সামান্য নুন দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে আসলেই তুলে রাখবো। চলুন, হয়ে গেছে আলুটা ভাজা। এবার ওই তেলেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। ভালো করে এবার পেঁয়াজটা একটু নরম হতে থাকুক। আর এই যে এই থালার মধ্যে এই যে আলুটা ভেজে তুলে রেখেছি, আর এই যে গিলা মেটে। আচ্ছা, পেঁয়াজটা একটু নরম হয়েছে, আর ওই তেলেই আবার দিয়ে দিয়েছি গিলা মেটেটা। দিয়ে একটু ভালো করে এখন একটু নাড়াচাড়া দেবো। এটা একটু ভালো করে কষে নেব। আচ্ছা, ওইদিকে টমেটোটা কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এই যে টমেটো কুচি, একটা মতন টমেটো দিয়েছি এখানে। অল্প করেই তো করছি এটা গিলা মেটেটা। আর এই যে টমেটোটা একটু নরম হতে থাকুক। আচ্ছা, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি শিলেই পিষে রেখে দিয়েছিলাম রান্না করব বলে। সব বাটিতে বাটিতে করে গুছিয়ে রেখে দিয়েছি, রান্না যাতে করতে সুবিধা হয় বলে। তো এখন এই যে তেলটা ছাড়ছে, আর ভালো করে একটু নাড়াচাড়া দেবো। আচ্ছা, প্রতিদিনের যে মশলাগুলো দিতে থাকি সেইগুলোই ব্যবহার করছি। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আচ্ছা, একটু ঝাল ঝাল করবো একটু। আচ্ছা, একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু নুন দিলাম, অল্প করেই নুনটা দিলাম। আর এটা একটু কষা কষা করব। গিলাটা যাতে সিদ্ধ হয় তার জন্য একটু জল দিতে হবে। তো আমি গিলা মেটেটা খাই না, কিন্তু আমার ঘরের লোক তো সবাই খায় না, তো ওই জন্য বানাচ্ছি। আমি ওই মেটেটা খেয়ে নেবো এই আর কি। এই যে গিলাটা একটু ভালো করে সিদ্ধ হবে। আচ্ছা, এইটা হচ্ছে ভাজা মশলা। এর মধ্যে আছে মৌরি, আর আছে গোটা জিরে, অনেকগুলো দিয়েই ভাজা মশলা ঘরে করে রেখে দিয়েছিলাম। গোটা জিরে আছে, মৌরি আছে, আর আছে গোটা ধনে। একসাথে শুকনো খোলায় ভেজে ভালো করে ডাস্ট করে নিতে হবে। আচ্ছা, ওই ভাজা মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম জল। জলটা আমি আলাদা গরম করে রেখে দিয়েছিলাম সসপ্যানে। এই যে জলটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকনা চাপা দেবো, কারণ গিলাটা একটু সিদ্ধ হবে তো। আর এই যে থালা চাপা দিয়ে দেবো এবার। এই গিলা মেটে কষা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, প্রায় 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট। আমি থালাটা একটু সরিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গরম মশলা। কেমন হয়েছে বলুন তো বন্ধুরা? কালারটা খুব সুন্দর এসছে না? এই যে সিদ্ধও হয়ে গেছে কিন্তু। আর এই যে বাটিতে ঢেলে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করলাম।